আপনি নিশ্চয়ই দেখেছেন ভিডিওটি, তার বাবার আক্ষেপটা যে তিনি তার মেয়ের আসলে যে হত্যাকাণ্ড, নির্মম হত্যাকাণ্ডে সেটা বিচার চান না, এটা আক্ষেপের মানে কিছুটা আক্ষেপের সুরেই বলেছেন। আপনি ব্যাপারটাকে কিভাবে দেখেন? আশরাফুল, এই যে ঘটনাটা, রামিসাকে কিভাবে হত্যা করা হলো, কিভাবে তার পাশের ফ্ল্যাটের অর্থাৎ সে তার নিজের ভবনেও নিরাপদ না, কিভাবে হত্যা করা হলো, এই দৃশ্যটা কিন্তু গোটা জাতির বিবেককে নাড়িয়ে দিয়েছে। আমরা যদি এই ঘটনাটা দেখি, আমাদের কালকে সহকর্মী যখন আদনান জুবায়ের শাওন ঘটনাস্থলে যান, তিনি যখন আমাকে বললেন, তখন এই বিষয়টা আমি ততক্ষণ আঁচ করতে পারিনি, যেটা কি ধরনের কতটা নৃশংস হতে পারে। পরবর্তীতে যখন আমাদের কাছে আরো সংবাদ আসতে থাকলো, চলতে থাকলো, তখন দেখলাম একটা 8 বছরের বাচ্চা, সে তার জীবন সম্পর্কে কিছুই বোঝে না। তার হয়তোবা এই সময়টাতে খেলাধুলা করার কথা, হয়তোবা বন্ধু যারা আছে, বান্ধবী যারা আছে তাদের সাথে খেলা করবে, পড়ালেখা করবে, হয়তোবা সে দুষ্টুমি করবে, হয়তোবা তার এখন ছবি আঁকার কথা, হয়তোবা তার এখন একটু হাড়ি পাতিল নিয়ে খেলার কথা, সে একটু গেমস খেলার কথা, একটু কার্টুন দেখার কথা। সেই বয়সে তাকে পাশবিক নির্যাতনের শিকার হতে হলো। এই দৃশ্যটা আমার ভিতর থেকে কেন যেন যাচ্ছে না কোনোভাবেই। এটা এতটাই মনে হচ্ছে যে এতটা নৃশংস হতে পারে। সেই পম্পেই নগরীর কথা শুনেছিলাম, এখন বাস্তবে দেখতে হচ্ছে যে এরকম নৃশংস হত্যাকাণ্ড, 8 বছরের একটা বাচ্চাকে এই ধরনের হত্যাকাণ্ডের মধ্যে দিয়ে যেতে হলো। যে কথাটা বলছিলেন যে তার বাবা বলছিল যে বিচার চাই না, দেখেন আসিয়ার কথা নিশ্চয়ই মনে আছে, মাগুরার সেই ছোট্ট বাচ্চাটা যেভাবে তার পরিবারের অর্থাৎ তার আত্মীয় দ্বারা ধর্ষণের শিকার হয়ে কিন্তু পরবর্তীতে সিএমএইচ হাসপাতালে মারা গিয়েছে। তাকে ধরা হয়েছে, জবানবন্দি নেওয়া হয়েছে, সব হচ্ছে, এখন পর্যন্ত কিন্তু দৃশ্যমান কোনো কার্যকর হয়নি সেই বিচারের। হয়তোবা সেই ক্ষোভ থেকেই রামিসার বাবা তিনি বলছেন যে আমি বিচার চাই না, কারণ 8-10 দিন পরেই হয়তোবা সব ভুলে যাবে।